একবিংশ শতাব্দীর পৃথিবীতে তেলের থেকেও যদি বেশি মূল্যবান কিছু থেকে থাকে তবে তা হলো সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ। আজকের দিনে আপনার হাতের মোবাইল ফোন থেকে শুরু করে আধুনিক যুদ্ধবিমান, মিসাইল ডিফেন্স সিস্টেম, গাড়ির ইঞ্জিন কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব কিছুর প্রাণভোমরা হলো এই ছোট্ট সিলিকন চিপ। এতদিন পর্যন্ত এই গ্লোবাল সাপ্লাই চেনের চাবিকাঠি ছিল হাতে গোনা কয়েকটি দেশের কাছে। আমেরিকা, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো দেশগুলো এই সেক্টরে একচেটিয়া মনোপলি বা আধিপত্য বিস্তার করে রেখেছিল। সারা বিশ্বকে এই দেশগুলোর মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। কিন্তু বিশ্ব রাজনীতি বা গ্লোবাল জিওপলিটিক্স খুব দ্রুত বদলাচ্ছে। যে দেশ এই চিপ তৈরি করতে পারবে না, আগামী দিনে তারা প্রযুক্তিগত দিক থেকে পঙ্গু হয়ে যাবে। এটাই হলো নিটোল বাস্তব। আর এই রূঢ় বাস্তবের মাটিতে দাঁড়িয়েই ভারত এমন এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যা গোটা বিশ্বের টেকনোলজি এবং ম্যানুফ্যাকচারিং হাবের সমীকরণকে চিরতরে বদলে দিতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডে আমরা ভারতের সেই অভাবনীয় উত্থানের গল্প জানব যা আমাদের শত্রুদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রথমেই আজকের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের জানিয়ে রাখি। ভারত সরকারের অর্থ মন্ত্রক অত্যন্ত গোপনে এবং দ্রুততার সঙ্গে ভারতের সেমিকন্ডাক্টর মিশন 2.0 বা ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন 2.0 এর জন্য এক বিশাল অঙ্কের বাজেট অনুমোদন করেছে। সংখ্যাটা শুনলে আপনিও চমকে যাবেন। প্রায় 1.25 লাখ ক্রোড় রুপিস। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভারতের ইতিহাসে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরির জন্য এটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক বরাদ্দ। আর এর ঠিক সমান্তরালেই উঠে এসেছে দ্বিতীয় একটি দুর্দান্ত খবর। ভারতের মাটি থেকে সম্পূর্ণ আমাদের দেশে তৈরি কমার্শিয়াল চিপের প্রথম আন্তর্জাতিক চালান বা শিপমেন্ট সফলভাবে বিদেশে পাড়ি দিয়েছে। গুজরাটের সানন্দে অবস্থিত সিজি সেমি প্ল্যান্ট থেকে এই চিপগুলো সরাসরি এক্সপোর্ট করা হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই এক্সপোর্ট কোনো ছোটোখাটো দেশে হয়নি, বরং সেমিকন্ডাক্টর প্যাকেজিং এবং টেস্টিংয়ের জগতে অন্যতম পরিচিত নাম মালয়েশিয়াতে এই চিপগুলো পাঠানো হয়েছে। ভারত যে আর কেবল সম্ভাবনার দেশ নয়, বরং বাস্তবে কাজ করে দেখাচ্ছে, এই ঘটনাটি তারই সবচেয়ে বড় প্রমাণ। এখন আপনাদের মনে বেশ কিছু স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে। প্রথমত, হঠাৎ করে কেন সরকার সেমিকন্ডাক্টর খাতে এক ধাক্কায় এত টাকার বিশাল একটা ফান্ড রিলিজ করলো? আমাদের প্রথম সেমিকন্ডাক্টর মিশনের ফলাফলই বা কী ছিল? দ্বিতীয়ত, মালয়েশিয়ার মতো দেশ যারা নিজেরাই চিপের জগতে বেশ শক্তিশালী, তারা কেন ভারতের কাছ থেকে চিপ কিনছে? আর সবচেয়ে বড় কথা, এই দুটি ঘটনা কিভাবে গ্লোবাল জিওপলিটিক্স এবং আন্তর্জাতিক সাপ্লাই চেনকে ভারতের অনুকূলে নিয়ে আসতে চাইছে? আজকের এই ভিডিওতে আমরা এই প্রতিটি প্রশ্নের গভীরে গিয়ে একদম সহজ সরল ভাষায় সম্পূর্ণ বিষয়টা বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ আজকের এই আলোচনা আপনার ভারতের প্রতি দৃষ্টিভঙ্গি আরও গর্বিত করে তুলবে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দ্য হিন্দু পত্রিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে পরিষ্কার লেখা আছে, ফাইন্যান্স মিনিস্ট্রি প্যানেল টু ক্লিয়ার 1.25 লাখ ক্রোড় রুপিস আউটলে ফর ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0। আসুন এই হেডলাইনের ভেতরের আসল অর্থটা বুঝে নিই। 2011 সালে ভারত সরকার যখন প্রথম ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন শুরু করেছিল, তখন তার বাজেট ছিল মাত্র 76,000 কোটি টাকা বা $10 বিলিয়ন। অনেকেই তখন সন্দেহ প্রকাশ করেছিল যে ভারত এই কঠিন প্রযুক্তির বাজারে কতটা সফল হতে পারবে। কিন্তু ফলাফল হলো ঠিক উল্টো। ভারত সরকারের সেই 76,000 কোটি টাকার ভর্তুকি এবং ইনসেন্টিভের উপর ভরসা করে প্রাইভেট সেক্টর থেকে ভারতে প্রায় 1,50,000 কোটি টাকার বিশাল বিনিয়োগ চলে আসে। টাটা ইলেকট্রনিক্স একাই গুজরাটের ধোলেরাতে 91,000 কোটি টাকার ফেব্রিকেশন প্ল্যান্ট বসাচ্ছে। এছাড়াও আমেরিকার টেক জায়ান্ট মাইক্রন 22,500 কোটি টাকা এবং টাটা আসামে আরও 27,000 কোটি টাকার সেমিকন্ডাক্টর প্যাকেজিং প্ল্যান্ট তৈরি করছে। অর্থাৎ সরকার যত টাকা বিনিয়োগ করেছিল তার দ্বিগুণেরও বেশি রিটার্ন বা ROI আমাদের দেশের মাটিতে দেখতে পেয়েছি। আমাদের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট জানিয়েছিলেন যে 2026 থেকে 2028 সালের মধ্যে ভারতের বুকে একাধিক মেগা প্ল্যান্ট কাজ করা শুরু করে দেবে। প্রথম মিশনের এই বিপুল সাফল্যের ওপর ভিত্তি করেই সরকার এবার আরও বড় ঝুঁকি নিয়েছে এবং বাজেট এক ধাক্কায় প্রায় 64% বাড়িয়ে
1.25 লক্ষ কোটি টাকা করেছে। ভারত সরকার একটি ক্লিয়ার মেসেজ বা স্পষ্ট বার্তা বিশ্বকে দিয়ে দিয়েছে, আমরা শুধু অংশ নিতে আসিনি, আমরা এই গ্লোবাল মার্কেটে শাসন করতে এসেছি। এবার আমরা চলে আসবো আমাদের দ্বিতীয় সবথেকে বড় খবরের দিকে। স্ক্রিনে আপনারা দ্য ইকোনমিক টাইমসের আর্টিকেল দেখতে পাচ্ছেন, যার হেডলাইন হলো ইন্ডিয়াজ হিডেন সেমিকন্ডাক্টর অ্যাডভান্টেজ, হোয়াটস নেক্সট ইন দ্য চিপ জার্নি। এই আর্টিকেলের ভেতরেই লুকিয়ে আছে সেই অসাধারণ খবরটি। প্রথম সেমিকন্ডাক্টর মিশনের অধীনে গুজরাটের সানন্দে সিজি পাওয়ার, জাপানের রেনেসাস ইলেকট্রনিক্স এবং থাইল্যান্ডের স্টার্স মাইক্রো ইলেকট্রনিক্স মিলে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি তৈরি করেছিল, যার নাম সিজি সেমিকন্ডাক্টর। আপনারা জেনে অবাক হবেন যে আজ থেকে মাত্র 10 মাস আগে এই প্ল্যান্টটির উদ্বোধন করা হয়েছিল। আর এই 10 মাসের মধ্যেই তারা শুধু ফেব্রিকেশন বা প্রোডাকশন শুরুই করেনি, বরং 19শে জুন তারিখে তারা তাদের তৈরি কমার্শিয়াল চিপের প্রথম শিপমেন্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক্সপোর্ট করে দিয়েছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়। মালয়েশিয়া গ্লোবাল সেমিকন্ডাক্টর টেস্টিং এবং প্যাকেজিং মার্কেটের প্রায় 13% নিয়ন্ত্রণ করে। তারা হলো টিয়ার 2 ক্যাটাগরির অন্যতম শক্তিশালী দেশ। সেই মালয়েশিয়া যখন ভারতের তৈরি চিপ ইম্পোর্ট করছে, তখন বুঝতে হবে যে আমাদের তৈরি চিপ আন্তর্জাতিক গুণগত মানের সমস্ত পরীক্ষায় 100% সফল। এর অর্থ হলো গ্লোবাল সাপ্লাই চেইন এখন ভারতের ওপর ভরসা করতে শুরু করেছে। আমরা এখন কেবলমাত্র কনজিউমার বা ক্রেতা নই, আমরা গ্লোবাল এক্সপোর্টার বা রপ্তানিকারক হিসেবে আত্মপ্রকাশ করেছি। আগামী 5 বছরে এই সিজি পাওয়ার কোম্পানি তাদের প্ল্যান্টকে আরও বড় করার জন্য কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এখন আমাদের বুঝতে হবে যে গ্লোবাল জিওপলিটিক্সের ময়দানে ঠিক কী চলছে। সেমিকন্ডাক্টর নিয়ে বর্তমানে আমেরিকা এবং চীনের মধ্যে এক প্রকার অলিখিত যুদ্ধ বা ট্রেড ওয়ার চলছে। আপনারা জানেন যে বিশ্বের সবথেকে অ্যাডভান্স চিপ তৈরি হয় তাইওয়ানে, কিন্তু তাইওয়ানের ওপর চীনের আগ্রাসন এবং যে কোনো মুহূর্তে যুদ্ধের সম্ভাবনার কারণে পুরো বিশ্ব এক গভীর আতঙ্কের মধ্যে রয়েছে। যদি তাইওয়ানের চিপ সাপ্লাই একদিনের জন্য বন্ধ হয়ে যায়, তবে গোটা বিশ্বের অর্থনীতি ধসে পড়বে। এই ভয় থেকেই আমেরিকা তাদের দেশে চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট পাস করেছে এবং সেমিকন্ডাক্টর প্রোডাকশনের জন্য $50 বিলিয়ন বেশি ভর্তুকি দিচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নও তাদের নিজস্ব ইউরোপিয়ান চিপস অ্যাক্ট নিয়ে এসেছে। যে জাপান একসময় চিপ ম্যানুফ্যাকচারিংয়ের রাজা ছিল, তারা আবার নতুন করে বিলিয়ন বিলিয়ন ডলার সাবসিডি দিয়ে টিএসএমসি এবং র্যাপিডাসের মতো কোম্পানিগুলোকে তাদের দেশে প্ল্যান্ট বসানোর জন্য আকর্ষণ করছে। দক্ষিণ কোরিয়া তো স্যামসাংয়ের হাত ধরে $5 থেকে $7 বিলিয়ন বেশি ইনভেস্টমেন্ট করতে চলেছে। পুরো বিশ্ব যখন মরিয়া হয়ে এই চিপের রেসে দৌড়াচ্ছে, তখন ভারত কিভাবে পিছিয়ে থাকতে পারে? ভারত সরকার খুব ভালো করেই জানে যে চায়না +1 স্ট্র্যাটেজি সুবিধা নেওয়ার এটাই সেরা সময়। বিদেশি কোম্পানিগুলো এমন একটা দেশ খুঁজছে যেখানে ডেমোক্রেসি আছে, স্থিতিশীল সরকার আছে, বিশাল বাজার আছে এবং কাজের জন্য প্রচুর দক্ষ যুবশক্তি আছে। আর এই সমস্ত মাপকাঠিতে ভারত হলো বিশ্বের সেরা ডেস্টিনেশন। আমাদের দেশের বর্তমান লিডারশিপ অত্যন্ত আগ্রাসী এবং ন্যাশনালিস্টিক পলিসি নিয়ে চলছে, যার ফলে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন ভারতের দিকেই ঝুঁকছে। স্ক্রিনে এবার আপনারা টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেলটি দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে বলা হয়েছে, ফাইন্যান্স মিনিস্ট্রি প্যানেল ক্লিয়ার ₹1.25 লাখ crore ফর ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন 2.0, ক্যাবিনেট নট নেক্সট। প্রথম মিশন এবং দ্বিতীয় মিশনের মধ্যে একটা খুব মৌলিক এবং বড় পার্থক্য আছে। প্রথম মিশনে আমাদের লক্ষ্য ছিল বাইরের দেশের বড় বড় কোম্পানিগুলোকে ভারতে ডেকে এনে তাদের ফ্যাক্টরি বসানো, কিন্তু ISM 2.0 লক্ষ্য হলো সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করা। এই ইকোসিস্টেম বিষয়টা ঠিক কি? সহজ কথায় বলতে গেলে, একটা সেমিকন্ডাক্টর চিপ তৈরি করতে শুধু একটা ফ্যাক্টরি বা ফ্যাব হলেই চলে না। এর জন্য লাগে বিশুদ্ধ সিলিকন ওয়েফার, বিশেষ ধরনের রাসায়নিক বা হাই পিউরিটি কেমিক্যালস, স্পেশালিটি গ্যাস, ফটোরেজিস্ট মেটেরিয়াল এবং চিপ ডিজাইন করার জন্য অত্যন্ত দক্ষ ইঞ্জিনিয়ার। যদি আমরা শুধু ফ্যাক্টরি বানাই আর কাঁচামালের জন্য অন্য দেশের উপর নির্ভর করি, তাহলে গ্লোবাল সাপ্লাই চেইন ব্যাহত হলে আমাদের ফ্যাক্টরিও বন্ধ হয়ে যাবে। চীন, তাইওয়ান বা দক্ষিণ কোরিয়ার সাফল্যের প্রধান কারণ হলো তারা এই পুরো ইকোসিস্টেম নিজেদের দেশের ভেতরেই তৈরি করেছে। ভারত সরকার এবার ঠিক এই কাজটাই করতে চলেছে। এই 1.25 লক্ষ কোটি টাকা শুধু বড় ফ্যাক্টরি তৈরিতে ব্যয় হবে না, বরং এই টাকা দেওয়া হবে সেই সব দেশীয় কোম্পানিকে যারা এই সেমিকন্ডাক্টর তৈরির কাঁচামাল, কেমিক্যাল এবং মেশিনপত্র ভারতে বসে তৈরি করবে।
আমাদের নিজস্ব ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা স্কিলড ওয়ার্কফোর্স বা দক্ষ মানব সম্পদ তৈরির উপর জোর দেওয়া হবে। অর্থাৎ বীজ থেকে শুরু করে বিশাল মহিরুহ পুরোটাই ভারতের মাটিতেই হবে। এর পাশাপাশি আরও একটি বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। এতদিন পর্যন্ত এই সেমিকন্ডাক্টর প্ল্যান্টগুলো মূলত গুজরাট, মহারাষ্ট্র এবং আসামের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এই বিশাল বাজেটের ফলে ভারতের অন্যান্য রাজ্যগুলোও উপকৃত হবে। খুব সম্ভবত আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের বুকেও একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট দেখতে পেতে পারি, যা এই অঞ্চলের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক মানচিত্রকে পুরোপুরি বদলে দেবে। বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ আলোচনা থেকে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার: ভারত আজ আর ব্যাকফুটে খেলে না। টেকনোলজি এবং জিওপলিটিক্সের ময়দানে ভারত এখন ফ্রন্ট ফুটে এসে ছক্কা হাঁকাচ্ছে। সেমিকন্ডাক্টর মিশন 2.0 এবং সিজি সেমির এই আন্তর্জাতিক এক্সপোর্ট প্রমাণ করে যে আমরা সঠিক পথে এগোচ্ছি। আগামী কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে, যা আমাদের দেশের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং লক্ষ লক্ষ যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আপনাদের কি মনে হয়, ভারতের এই সেমিকন্ডাক্টর মিশন কি সত্যিই চীন এবং তাইওয়ানের মনোপলি ভেঙে বিশ্ববাজারে ভারতের আধিপত্য কায়েম করতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভারতের এই গর্বের উত্থান সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ, গ্লোবাল জিওপলিটিক্স এবং ন্যাশনাল ইন্টারেস্টের উপর এমন আরও বাস্তব এবং তথ্য সমৃদ্ধ অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।